ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজাইন উইথ একটা হোম আইকন। একটা ধরেন ডিফারেন্ট টাইপের আইকনস। এই যে আইকনস গুলো আমরা দেখছি, সেই জিনিস আইকন গুলো আমরা কিভাবে সহজে তৈরি করতে পারি ইউজিং শেপ বিল্ডার টুল, যেটা আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে শেপ বিল্ডার টুলের কিছুটা অংশ দেখেছি। তো যারা সেটা দেখেননি তারা কাইন্ডলি আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের কাজটা সহজ হয়ে যাবে। এবার আমরা আসছি আরো কিছু আইকনস আমরা কিভাবে তৈরি করতে পারি, বা একটা ক্লাউড সিস্টেম অথবা একটা ফ্লাওয়ার কিভাবে ডিজাইন করব, এই সবগুলো হচ্ছে শেপ বিল্ডার। এরপরে আমরা ডিফারেন্ট ওয়েতে হার্ট সাইনটা তৈরি করব শেপ বিল্ডার টুলস এর মাধ্যমে। তারপরে আমরা আসছি একটা কমপ্লেক্স শেপ কি করে শেপ বিল্ডার টুলস এর মাধ্যমে আমরা তৈরি করব, সেটা স্টেপ বাই স্টেপ দেখব। তো আজকের টিউটোরিয়ালটি অবশ্যই খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং এগুলো খুব ইউজফুল জিনিস। আপনারা যদি এগুলো ভালো করে শিখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। তো ঠিক আছে, শুরু করা যাক। তো প্রথমে আমরা এই আইকনটা তৈরি করব বা এই কম্পাউন্ড শেপটা আমরা তৈরি করব। তার জন্য আমাদের তৈরি করতে হবে ফার্স্ট একটা কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু দেখব। তো প্রথমে আমরা একটা সার্কেল তৈরি করব, ইনার সার্কেল। পরে এটাকে কন্ট্রোল সি কি কন্ট্রোল ভি দিলে সেম জায়গায় মানে পেস্ট ইন প্লেস কপি হবে। তারপরে এটাকে আমরা একটু বড় করে নেব এইভাবে। ওকে, এই হয়ে গেল আমাদের দুটো সার্কেল। এবার আমরা এখানে একটা ওভাল শেপ আঁকি, যে এটার ইন্টারসেক্ট বরাবর, এবং এটাকে একটু আমরা কপি করে নেই। হ্যাঁ, যেভাবে আমরা করে নিলাম। এখন ধরুন এই যে জিনিসটা আমি রোটেট কপি করতে পারি, তো এটাকে আমরা কিভাবে করব? এটাকে করতে গেলে আমি এই যে রোটেশনস আইকনটা আছে এটাকে আমি নিয়ে আসবো হচ্ছে অল শেপে। অল ক্লিক করলে আমি এখানে এই যে রোটেশন মেনুটা পেয়ে যাব। হ্যাঁ, তো এখানে আমি দিব 45 ডিগ্রি, আর এখানে দিয়ে দিব হচ্ছে কপি করলে যে এখানে একটা কপি হবে। এরপরে কন্ট্রোল ডি প্রেস করে আমি বাকিগুলো ইজিলি একটা সারফেসের মধ্যে কপি করে নিতে পারি। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে রোটেট মেথডস। হ্যাঁ, তার আগে আপনাকে ক্যালকুলেশন করে ওই সিস্টেমটা বের করে নিই। তো ঠিক আছে, আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা যেটা করব, পুরোটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা কি করব, প্রথমে অল প্রেস করে মাঝখানেটাকে ডিভাইড করে নেব। এরপরে এই জিনিসগুলোকে এইভাবে ধরে এক ক্লিকে, আপনার ক্লিকটা কিন্তু আমরা ছাড়ছি না, জাস্ট ড্র্যাগ করে নিব। আর অল প্রেস করেছি এই কারণে যাতে এটা ডিভাইড বা মাইনাস হয়ে যায় এবং ইরেজ হয়ে যায়। এখন আমরা ছেড়ে দিলে এই শেপটা আমরা পেয়ে গেলাম। ওকে ফাইন, এখন এটাকে জাস্ট আমরা কালার করে নিব। তাহলে আমরা এই শেপটা খুব ইজিলি পেয়ে গেলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই ধরনের অনেক আইকন আমরা খুব ইজিলি তৈরি করি। এবার আমরা দেখি এই হোম ডিজাইনটা আমরা, এই যে হোম আইকনটা আমরা কিভাবে তৈরি। এখানে দুটো শেপস আছে, তিনটা শেপ। একটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, আরেকটা রেক্টেঙ্গেল, আরেকটা হচ্ছে রেক্টেঙ্গেল, যেটাকে আমরা ওর ধরে কন্ট্রোলার দিয়ে একটু কাট করে নিয়েছি। তো ঠিক আছে, স্টেপস গুলো ফলো। প্রথমে আমি উপরের পার্ট আঁকবো, যে এই অংশটার জন্য আমি পলিগন ইতে গিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি করব, যেটা এই সাইড। তাহলে আমার একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো। এটাকে আমি একটু বড় করে নেই। বড় করার পর এই যে কন্ট্রোলার গুলো আছে এটাকে একটু ধরুন, এই কন্ট্রোলার দিয়ে যেখানে প্রেস করলে এই যে তিন দিক থেকে এটা এরকম একটা শেপ হলো। ওকে ফাইন। দেন এর সাথে এবার আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল তৈরি, এই পয়েন্ট বা একটু বড় নিলাম এইটুকু। এরপরে যেটা করতে হবে, আমাকে একটা রেক্টেঙ্গেল এই বরাবর। এখন এই যে রেক্টেঙ্গেলটা আছে আমি জাস্ট এখানে সেট করব, এই যে দুটো মাঝখানে, এবং এই কর্নার ধরে একদম কার্ভ করে দেব। কার্ভ করে দেওয়ার পরে জিনিসটাকে আমি এখন পুরোটা সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল যথারীতি আমি এই যে নিচেরটাকে মাইনাস করে দিব। বাস হয়ে গেল। এখন চাইল আর উপরেরটাকে যেভাবে মিশিয়ে দিবেন, তাহলে একটা কম্বাইন শেপ বা একটা কম্পাউন্ড শেপ এখানে তৈরি হয়ে গেল। এরপর আমি এটাকে একটু ছোট, তাহলে আমরা এরকম একটা আইকন পেয়ে গেলাম। এরপরে যে জিনিসটা দেখছি, এই আইকনটা আমরা কিভাবে তৈরি করব। এখানে আমার কয়টা সার্কেল, একটা সার্কেল, দুটো সার্কেল, তিনটা সার্কেল। বাইরেটা হচ্ছে আউটলাইন, আর নিচে আছে দুটো আলাদা রেক্টেঙ্গেল। তো এটা ডিফারেন্ট প্রসেসে আমরা করতে পারি। ইজিয়েস্ট প্রসেসটা আমরা, যেহেতু আজকে আমরা শেপ বিল্ডার শিখছি, শেপ বিল্ডার দিয়ে কিভাবে আমরা তৈরি করব। প্রেস আমরা বাইরের সার্কেলটা ড্র করি, অর শিফট প্রেস করে একদম মেইন সারফেসটা আমরা আঁকলাম। এরপরে এটাকে ধরুন একটা কালার দিয়ে দিই। তো কালার প্যালেটটা আমি এখানে এনে রাখি, তাহলে আমার কাজ করতে সুবিধা হয়। ধরুন আমি এটাকে এই কালার দিলাম। এখন এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট ইন প্লেস করে
দিলাম। পেস্টিন প্লেস করার পর এটাকে আমি একটু বড় করার পর এর আউটলাইন মোডটা এখানে নিয়ে যাব এবং এর যে স্ট্রোক পয়েন্টস আছে সেটাকে একটু বাড়িয়ে দেব, ধরুন 3 পয়েন্ট দিলাম। তাহলে আমি বাইরে জিনিসটা পেয়ে গেলাম এবং এর কালারটা করে দিলাম। তো এটাকে আমি চেঞ্জ করে দিই, এই যে ফিল কালারটাকে অফ করে দিই এখান থেকে। হ্যাঁ, স্টক কালারটাকে করে দিই অরেঞ্জ আর ফিল কালারটাকে অফ করে দিলাম। তাহলে আমি ওর আউটলাইনটা পেয়ে যাচ্ছি। ওকে, এখন আমার এই যে ভিতরের সার্কেলটা আমি চাইলে ওই যে এটাকে কপি করেছি বা দরকার হলে আমরা এখানে একটা আলাদা ড্রয়িং করে নিলাম, কোনো সমস্যা নেই। আলাদা সার্কেল এবং এটাকে দিয়ে দিলাম এই শেপ, যাতে একটা মুনের ভাব চলে আসে এবং এর স্ট্রোকটা অফ করে দিব। এর যে স্ট্রোকটা আছে এই স্ট্রোকটাকে আমি অফ করে দিলাম। তাহলে একদম ফিল। এবার আমরা যেটা করবো, ভিতরে দুটো রেক্টেঙ্গেল তৈরি করব। তো প্রথমে আমি একটা স্কোয়ার শেপ ড্র করলাম এই টাইপের এবং এটাকে 45 ডিগ্রি 90 ডিগ্রি রোটেট শিফট প্রেস করে তারপর এটাকে এখানে বসাবো। ওকে, দেন এটাকে একটা কপি করে নিব ডুপ্লিকেট এবং এটাকে একটু নিচের দিক দেখতে সুন্দর এবং দুটার দুই কালার, ধরুন এটার ফিল কালার করে দেই, যে এটা হচ্ছে ফিল কালার। এখানে আমরা স্ট্রোক কালারটা অফ রাখবো। হ্যাঁ, এই কালারটা চেঞ্জ করে দিলাম আর এটাকে একটু ওর কাছাকাছি কালার। দেন এখন যেটা আমাদের করতে হবে, একটু পাশে সরিয়ে আনি আর এটাকে এখন এই পুরোটাকে আমরা সিলেক্ট, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো, আমরা এই বাইরের আউটলাইনটা নিব না। তাহলে আমরা শিফট প্রেস করে বাইরের আউটলাইনটাকে অফ করে দেবো। তাহলে আমার এই যে ভিতরে গুলো সিলেক্ট হয়ে গেল। এখন যেটা করব, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটাকে মাইনাস করে নিব, এই অংশটা মাইনাস করে নিব এবং এই অংশটা মাইনাস করে নিব। ঠিক আছে, এবং এই অংশটা মাইনাস করে নিব। তাহলে আমরা এই ভিতরের শেপটা পেয়ে যাচ্ছি। এখন আমরা দেখব ডিফারেন্ট ক্লাউড সিস্টেম, ফ্লাওয়ার এবং কম্পাউন্ড ফিশ শেক আমরা কিভাবে এখানে তৈরি করতে পারি, বা ডিফারেন্ট আইকন আমরা কিভাবে তৈরি। এই যে প্রথম যেটা আসছে, এই ক্লাউড সিস্টেমটা তৈরি করতে গেলে আমাকে এরকম 3টা সার্কেল তৈরি করতে হবে, তারপর শেপ বিল্ডার দিয়ে মার্জ করে দিলে এই ক্লাউডটা তৈরি হয়ে যাবে। তো আমরা ফার্স্টে আউটলাইন মোডটাকে অন করে নিব, এটাকে অফ করে দিয়ে এটাকে আমরা অন করে নিব এবং এটার কালার ডিফল্ট করে দিব। ঠিক আছে, এই যে ডিফল্ট কালার এটা থাকবে, এই যে এখান থেকে আমরা ডিফল্ট কালারটা দিয়ে নিতে পারি। আচ্ছা ফাইন, আর এটাকে আমরা তাহলে আমাদের সরাসরি আউটলাইনটা এখন আমরা এখানে একটা সার্কেল আঁকলাম। দেন এই সার্কেলটাকে আমি একটা ডুপ্লিকেট কপি করে নিই এবং ইন্টারসেক্টে দিলে এটা সেম অ্যালাইনে। এখন এরপরে এটাকে আমি সাজাবো হচ্ছে একটু, ধরুন সাইজটা ছোট করে এর এই বরাবর। হ্যাঁ, শেপ বিল্ডার যখন আপনি কাস্টমাইজ করবেন তখন একটার সাথে যেন একটা ওভারল্যাপ করে। আচ্ছা, এটাকে আমি আরেকটা কপি করি, এই যে ধরুন একটা কপি করলেন, কপি করে এটাকে ছোট একটা কপি করে নিয়ে এই যেরকম কপি করে দিলাম একটু বড় সাইজ। তাহলে আমরা এই তিনটাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে সবগুলোকে জাস্ট ড্র্যাগ করে দিলে পুরোটা একটা অবজেক্টে পরিণত হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আমরা দেখব এই আইকনটা কিভাবে তৈরি করা হয়। এটা খুব রিনাউন্ড একটা আইকন। তো এর জন্য আমাদের ফার্স্টে দুটো স্মল সার্কেল তৈরি করতে হবে, এরপরে দুটো মিডিয়াম সার্কেল, এরপর একটা বড় সার্কেল, তারপরে সেই দুটা বড় সার্কেলকে এর ভিতরে আমরা ফিক্সড করে নিব। হ্যাঁ, তারপরে আমরা এই ডিজাইনটা পেয়ে যাই। তো ফার্স্টে আমি একটা ছোট সার্কেল তৈরি করি। তো এর আগে আমরা ফিল কালারটাকে অ্যাক্টিভ করে নেই আর এটাকে আমরা অফ। ঠিক আছে, আর কালারটা আমরা ধরুন এখানে চেঞ্জ করে নিলাম, কি কালার আছে এটা, যে কোনো একটা কালার। তো ফার্স্টে খুব ছোট এই আইকনটা তৈরি করলাম, এরপরে অল প্রেস করে আমি একটা ডুপ্লিকেট তৈরি করে নিই। তাহলে আমার দুটো সার্কেল হলো। এবার আমি কি করব, দুটো বড় সার্কেল তৈরি করবে। ঠিক আছে, এবং এটাকেও একটা ডুপ্লিকেট করে নিব। মজার ব্যাপার, এগুলো একটার সাথে যেন একটা ওভারল্যাপ, খেয়াল রাখবেন একটার সাথে যদি একটা ওভারল্যাপ আমরা না করি তাহলে জিনিসটা কিন্তু শেপ মার্জে কম্বাইন হবে না। এবার আমরা একটা বড় সার্কেল এবং এটার কালারটা আমরা ডিফারেন্ট করে দিই। ঠিক আছে, একটু বড় করে নিলাম। তাহলে আমাদের দেখতে হবে এখানে তিনটা ডিফারেন্ট কালার, এই দুটো ঠিক আছে। তো আমরা এই দুইটার কালারটা ডিফারেন্ট করে দিই। ধরুন এখান থেকে এই টাইপের একটা কালার দিলাম আর এটার কালারটা আমরা ব্ল্যাক। এবার আমরা কি করব, এই দুটোকে এটার সাথে ইন্টারসেক্ট এবং ব্রিং ফন্টে করেন। ওকে, খেয়াল করেন ভালো করে যে এটা যেন ওভারল্যাপ করে। হ্যাঁ, ওভারল্যাপ না করলে কিন্তু জিনিসটা শেপ বিল্ডারে ভালো কাজ করবে না। আচ্ছা, এবার কি করব, এই দুটোরে ইন্টারসেক্ট করে বসিয়ে দিব এবং ব্রিং ফন্ট করে নিব। তাহলে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। এখন আমাদের যেটা করতে হবে, খেয়াল করেন এই যে এইভাবে আমরা এটাকে সেট করে ফেলবো। হ্যাঁ, তো আমরা দেখি আমাদেরটা সেট হয়েছে কিনা। এরপরে আমরা মার্জ করব। মার্জ কিভাবে করব, এটার সাথে এটার মার্জ, এর সাথে এর মার্জ। হ্যাঁ, আপনি যখন এবার সিলেক্ট অল করলাম, সিলেক্ট অল করে
করে আমরা শেপ বিল্ডার, খেয়াল করেন এই দুইটাকে আলাদা ধরতে পারছেন। যদি মাঝখানে কোনো গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু একটা সিলেক্ট করলে আরেকটা সিলেক্ট, তাহলে আমরা এটাকে জাস্ট এর সাথে মার্জ করে দিলাম, একটা অংশ হয়ে গেল। এবার এটাকে এর সাথে মার্জ করে দিলাম, আরেকটা অংশ হয়ে গেল। আর এই যে মাঝখানে যে অংশটা যদি এরকম গ্যাপ থেকে যায় সেটাকে আমরা মাইনাস করে দিব। ওকে, এই যে মাইনাস করে দিলাম, অথবা একটার সাথে একটা ফিল করে দিব, বা এই যে এইভাবে আপনি ফিল করে দিতে পারেন। কিন্তু খবরদার সেটা অবশ্যই করবেন না, কারণ এখানে যেটা হয়েছে একটু বেশি ওভারল্যাপ হয়ে গেছে জিনিস। তো ঠিক আছে, আমরা কি করবো, এটা যখন নিব আমরা একসাথে একটু বাড়তি করে নিব। হ্যাঁ, এই যে এটার সাথে এটা বাড়তি করে নিব, তাহলে এটা ওরকম হয়ে যাবে। কিন্তু একটু মুশকিল হয়ে গেল, এখানে জিনিসটা দেখতে খারাপ দেখায়। এই যে একটু বেশি উপরে হয়ে যাচ্ছে, আর এটাকে আমরা এর সাথে মার্জ করে নিব। এখন আমরা যেটা করব, আলাদা আলাদা ডিফারেন্ট কালার, যেহেতু এগুলো প্রত্যেকটা পার্ট আলাদা। এই যে বাইরে যদি আপনার চলে আসে সেটাকে আপনি চাইলে এখানে মার্জ করে নিতে পারেন। এই যে এই অংশটা মার্জ করে নিব, তখন যেমন এটা আমরা আলাদা ধরবো, এই অংশটা কিন্তু আলাদা। ঠিক আছে, দেন এর কালারটা আমি ডিফারেন্ট করে নিলাম, আর এই অংশটা আমার এরকম হলো। আর এগুলোর ভিতরে কালার এখন আমরা চাইলে অন্য দিতে পারি, যেহেতু মিশে গেছে। এটা ধরেন আপনি হলুদ দিয়ে ফেললেন, তাহলে জিনিসটা এরকম হয়ে গেল। যেটাকে একটু উপরে তুলে দেন, এই যে একটু উপরে বড় করে দিলে ওর উপরে ওটা ওভারল্যাপ করে যাবে। হ্যাঁ, এই যে এটাকে একটু চাইলে ওটা যেহেতু পুরোপুরি আলাদা, তো জিনিসটা আমরা মেজারমেন্টটা এমন ভাবে দিব যেন প্রপার ওয়েতে হয়। তো সেটা আমরা খেয়াল রাখবো। এরপরে আমরা যেটা করব, এগুলো তো ভেরি ইজি। এখানে এটা আপনার নিজেরাই তৈরি করতে পারবেন। এখানে একটা সার্কেল, এটাকে কপি করে ডুপ্লিকেট, পরে এখানে একটা আমরা স্কোয়ার যেটাকে রোটেট করে দিব, আর এখানে একটা ট্রায়াঙ্গেল। তো সেটাকে শেপ মার্জ করলে একটা হয়ে যাবে। আর এটা শেপ করা হয়েছে তিনটা সার্কেলকে একসাথে মার্জ করা হয়েছে। আর এই ক্লাউডটা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি এটার সাথে যদি আমি আরেকটা চারকোনা বক্স তৈরি করি এইভাবে, এবং পুরোটাকে আবার আমি শেপ বিল্ডার দিয়ে মার্জ করে নিলাম, এই যে, তাহলে এরকম একটা ক্লাউড আমরা পেয়ে যেতে পারি। আর এটা দেখেন, এটা বানানো হয়েছে এই যে ভিতরে একটা সার্কেল আর বাইরে অনেকগুলো সার্কেল একসাথে করে। তো সেটা একটু আমরা দেখি। প্রত্যেক ভিতরের সার্কেলটা তৈরি করলাম, তারপরে আমরা কি করব, বাইরের সার্কেল তৈরি করবো যেভাবে, এবং সেগুলোকে একটার সাথে একটা ওভারল্যাপ করে নেব। ধরুন এটাকে একটু কপি করে এই বরাবর নিয়ে আসলেন, এই যে এরকম মাঝখানে একটু গ্যাপ ক্রিয়েট করলেন, আবার কপি করে এরকম বরাবর একটা গ্যাপ ক্রিয়েট করলেন। ঠিক আছে, আবার কপি করে এই বরাবর একটা গ্যাপ ক্রিয়েট। তো এগুলো একটু কিভাবে করবেন যেন মেলে, প্রত্যেকটার মাঝখানে গ্যাপটা যেন ওইভাবে থাকে। আমরা এই ভিতরে সার্কেলটাকে বের করি, তো এটাকে আমি এইভাবে রাখলাম, আর এটাকে আমরা একটু এইভাবে রাখলাম, তাহলে মোটামুটি হয়ে যায়। আর মাঝখানটাকে আমরা ভিতরে দিয়ে দিই, ভিতরে এটাকে একটু বড় করে নিলাম যাতে ওই গ্যাপ গুলো ফিল হয়ে যায়। এই একটু বড় করি, এবং এর একটা ডিফারেন্ট কালার দিলাম, ধরুন এটার কালার এটা। হ্যাঁ, এখন এই সবগুলোকে, যেমন এই যে ভিতরেরটা আলাদা, এই সবগুলোকে আমি একসাথে ধরবো। খেয়াল করেন আমাদের উপরের এটা কিরকম আছে, এই যে মাঝখানটা হয়ে যাবে, এটা ক্লিন হয়ে যাবে, আর এগুলো একটা হয়ে যাবে যেরকম আলাদা আলাদা। এবং এগুলোকে ফার্স্টে আমি এখন যেটা করি, ইন্টারচেঞ্জ করে, যেমন ফিল কালারটাকে অফ করে দিই, চোখ কালারটাকে এখানে সেট করে দিলাম ব্ল্যাক, আর ফিল কালারটাকে এখানে নান করে দিই, তাহলে এগুলো আউটলাইনে পরিণত। ওকে, ফাইন। এবার আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শেপ বিল্ডার দিয়ে কি করব, মার্জ করে দিব। যেমন ধরেন এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এগুলো মার্জ হয়ে গেল, এই যে এরকম। এখন ভিতরের গুলোকে আমরা মাইনাস করে দিব, এই যে এইভাবে, এটা একসাথেই ধরে, এই যে এগুলোকে আমরা মাইনাস করে ফেলবো, এই যে এরকম মাইনাস করে দেবো। এই যে যেগুলো বাইরে বেরিয়ে যায় এগুলো একদম কেটে ফেলা যায়। যদি আপনাদের কখনো এরকম ভুল হয় তাহলে এইভাবে ধরে কেটে ফেলবেন। হ্যাঁ, এগুলো পয়েন্ট ভিতরে চলে আসছে, থাকুক, সমস্যা নেই। আবার এখানে এই যে ওভারল্যাপ কম করে গেছে, তো এটাকে চাইলে আপনি মার্জ করে দিতে পারেন, ডিটেক্ট করে দিতে পারেন। তো মোটামুটি একটা ফ্লাওয়ার শেপ এরকম চলে আসে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আসি আমরা ইজিলি দুটো মেথডে কি করে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে একটা হার্ট সাইন তৈরি করতে পারি। এটার জন্য প্রথমে আমাকে দুটো রেক্টেঙ্গেল তৈরি করতে হবে, এরপর একটাকে একটা আমরা ওভারল্যাপ করাবো, যেরকম ওভারল্যাপ করিয়ে দিব। তারপর নিচের অংশটা আমরা কেটে ফেলে উপরেরটাকে একটু কার্ভ, ভেরি ইজি। তো আমরা এটা দেখি কে একটা এভাবে রেক্টেঙ্গেল তৈরি করতে হবে। রেক্টেঙ্গেল তৈরি করার পর এই যে উপরে দুটো পোর্শনস আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরে দুটো পোর্শনস আমি ধরে এটাকে কার্ভ করে নিব। ওকে, এখন এটাকে আমি কি করব,
প্রেস করে 45 ডিগ্রিতে রোটেট দেন এটাকে এরকম একটা ডুপ্লিকেট কপি করব। তো ডুপ্লিকেট কপি করে এরপরে এই অ্যাঙ্গেলে এর সাথে এইভাবে আমি করে ফেলতে পারি। তো আমি এটাকে কি করলাম, এরকম ক্রস ওভার করে দিলাম যাতে জিনিসটা দেখতে আরো সুন্দর হয়, না মিশিয়ে যেভাবে আমরা ক্রস ওভার করে ফেলতে পারি। শেপ বিল্ডার টুল দিয়ে এখন যেটা করব, এই নিচের অংশগুলোকে মাইনাস করে দিব, তাহলে সুন্দর একদম পারফেক্ট শেপের একটা হার্ট সাইন তৈরি হয়ে গেল। ওকে, এখন এটাকে আপনি হার্ট সাইনের কালার যেটা ডিফল্ট এটাকে এই যে রেড করে দেন, ডিফল্টে লাল তৈরি হলো। আচ্ছা, সেকেন্ড প্রসেস হচ্ছে অলমোস্ট সিমিলারিটিস, এখানে দুটো আছে, তো এটা একই জিনিস, তার আলাদা করে দেখার প্রয়োজন নেই। এবার আসি আমরা কমপ্লেক্স শেপ কিভাবে আমরা তৈরি করি, দুটো সার্কেল দিয়ে একটা ফিশের প্যাটার্নস আমরা কিভাবে এখানে পেতে পারি। তো আমরা দেখি যে ফার্স্ট আমরা একটা সার্কেল তৈরি করব, দেন এই সার্কেলটার আমি স্ট্রোকটাকে অ্যাক্টিভেট করে নিব, ফিলটাকে অফ করে দিব। স্ট্রোকের একটা কালার ধরুন আমি দিয়ে দিই ডিফল্ট কালার ব্ল্যাক, আর এর স্ট্রোক সাইজটা আমি বাড়িয়ে নিই এখান থেকে 3 পয়েন্টস, তাহলে আমরা একটা পারফেক্ট সার্কেল পেলাম। এবার এটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নিব। ওকে, তাহলে আমরা এই শেপটা পেয়ে গেলাম, রাইট? তাহলে এখান থেকে আমরা এই পর্যায়ে কি করে আসব, এই যে এর উপরের অংশটা বাদ দিলে এই যে মাঝখানের অংশটা আমরা পেতে পারি। তো এটাকে আমরা একটা ডুপ্লিকেট, মানে এক একটা অংশ থেকে আমরা এক একটা অংশ নিব, ঠিক আছে? এখন দেখেন এই যে মাঝখানের অংশটা থেকে আমরা নিয়ে নিচ্ছি এর যে ভিতরের অংশ, ঠিক আছে? তাহলে শেপ বিল্ডার দিয়ে আমরা কি করলাম, এই বাইরেরটাকে মাইনাস করে দিলাম, এটাকে আমরা পেয়ে গেলাম, ফাইন। এখন এটাকে আমি একটা ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেটটা, এই ডুপ্লিকেটের সাথে এই যে এই মাঝখানের অংশ, এখন এখান থেকে আমি যে ভিতরের অংশ দিয়ে এর ফেসটা তৈরি করতে পারি এবং টেইলের অংশটা কিভাবে করব। এখানে দেখুন এই দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটাকে ফেলে দিলাম, এটাকে ফেলে দিলাম। তাহলে এই যে আমি এটা পেলাম, এই অংশটা দিয়ে আমি ওর একটা ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দিলে ওর আমরা কি পেলাম, এই যে পিসের যে ভিতরের অংশটা সেটা আমরা পেতে পারি, এই যে ফেস। আর সেম জিনিসটাকে আমি যদি নিচে বসিয়ে দিই, এখানে আমি টেইলের অংশটা পেয়ে গেলাম। তাহলে আমরা একটা ইজি আই ক্যাচিং ফিশ আইকন আমরা পেয়ে যাচ্ছি। এরপরে যে মাঝখানের যে ফিশটা, এটা আমাদের করতে হয়েছে এরকম 4টা সার্কেলকে এরকম এই করে, যে একটা অংশ থেকে আমরা মাঝখানের অংশটা নিয়েছি আর পিছনের অংশ থেকে আমরা এর লেজের অংশটা নিয়েছি। হ্যাঁ, তাহলে আমাদেরকে জিনিসগুলো এইভাবে সাজাতে হবে। তো আমাদের তো দুটো সার্কেল অলরেডি আছে, এই দুটো সার্কেলকে আমরা এমন ভাবে সাজাবো যেমন এটা এরকম আছে, এটাকে আরেকটু ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে ঠিক এই পর্যায়ে রাখেন যাতে আমরা ভিতরের এই যে ক্রস সেকশন গুলো পেতে পারি, এই যে ক্রস সেকশনস। এখন শেপ বিল্ডার টুলের মাধ্যমে পুরোটা সিলেক্ট করে আমরা প্রথমে নিব এই যে এই অংশ। হ্যাঁ, তাহলে এটাকে আমাদের মার্জ করে ফেলতে হবে। তাহলে কিভাবে আপনি মার্জ করবেন আগে খেয়াল করেন, এখানে যেরকম ক্রস ওভার আছে এখানে কিন্তু ক্রস ওভার নাই, তাহলে আপনাকে এটার সাথে এইটুকু মার্জ করতে হবে, খেয়াল করেন। আর এই অংশটা থাকবে যে এরকম। ওকে, আচ্ছা খেয়াল করেন এখানে কোন কোন জায়গাগুলো মার্জ হয়েছে, এই যে দেখেন এখানে এই যে ক্রসটা আছে, এখান থেকে এই ক্রস, তাহলে আপনি এর সাথে এটাকে মার্জ করে দিবেন, এই যে ভিতরে এটাকে বাইরে থেকে এটাকে মার্জ করলেন। ওকে, তাহলে নিচের অংশটা কি হলো, আবার ঠিক একই ভাবে এখান থেকে এই যে এটা থেকে ভিতরে আমরা এই পর্যন্ত মার্জ করে দিব। দেখেন এখানে শুধু লেজের অংশটা, এটা মার্জ করলে আমরা লেজের অংশটা পেয়ে যাই। আমরা ফার্স্টে শুরু করি, আমরা প্রথম কি করব, অল চেপে এই যে শেপ বিল্ডার টুল নেই, তারপর অল চেপে আমরা কি করব, এই যে এটার সাথে এই যে ভিতরের অংশটা সহ আমরা নিয়ে নিই, ঠিক আছে? এইটুকু হরতো দেব না, সরাসরি দেব, এই যে। তাহলে আমরা এই অংশটা পেয়ে গেলাম আর এর সাথে এটা মার্জ হবে এইটুকু, তাহলে আমরা এই যে লেজের অংশটা পেয়ে গেলাম এবং এটা থাকছে আলাদা, ঠিক আছে? তাহলে আমাদের এই যে ভিতরের অংশটা কি করতে হবে, এই পর্যন্ত এটাকে এই যে জয়েন করে ফেলতে হবে, এই। তাহলে আমরা এই যে ভিতর থেকে একটা ফিশের শেপ পেয়ে গেলাম, একটা কম্পাউন্ড জটিল শেপ। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। আশা করি পুরো জিনিসটা আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। তো ঠিক আছে, সবাই ভালোভাবে প্র্যাকটিস করুন এবং নিজেরা নতুন নতুন আইকন তৈরি করা শিখুন। সামনে আরো মজার মজার জিনিস আসছে, আশা করি সেখানে দেখা হবে। তো সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।